শিরোনাম: বাগানে হারিয়ে যাওয়া ছেলে। একদিন বিকেলে রোদ ঝিমিয়ে পড়েছে আকাশের কোণে, ছোট্ট শহরের এক শান্ত বাগানে খেলা করছিল একটি ছেলে, নামের রায়হান। বয়স হবে ৮-৯ বছর। হাতে একটি ছোট বল, আর চোখে অদ্ভুত কৌতূহল। বাগানের একপাশে ছিল গোলাপ, অপর পাশে সূর্যমুখী ফুল, আর মাঝখানে নরম ঘাসে ঢাকা পথ। রায়হান খেলা করতে করতে হঠাৎ দেখে বাগানের ভেতরে ছোট্ট একটা গেট, যা সে আগে কখনো দেখেনি। গেটটা খোলা, আর ভিতরে যেন এক রূপকথার জগত। নানা রঙের পাখি হাসছে, ছোট ছোট ঝরনা, আর বাতাসে ভেসে আসছে অজানা সুর। সে ঢুকে পড়ে গেটের ভিতর দিয়ে। ভেতরে ঢুকে সে দেখে সময় যেন থেমে গেছে। ফুলগুলো কথা বলছে, গাছগুলো নড়ছে নিজের ইচ্ছেমতো। এক নীল রঙের প্রজাপতি এসে রায়হানের কানের কাছে ফিসফিস করে বলল, তুমি যদি ঘরে ফিরতে চাও, তোমায় খুঁজে পেতে হবে সত্যের ফুলগু। রায়হান ভয় পায়, আবার মুগ্ধ হয়। সে খুঁজতে শুরু করে। পথের মাঝে নানা ধরনের পরীক্ষা, মিথ্যা গল্পের বই, লোভনীয় খাবার, আর এক আয়না, যেখানে নিজের সবচেয়ে খারাপ রূপ দেখতে পায় সে। সবকিছু পার হয়ে অবশেষে সে খুঁজে পায় একটি সাদা ফুল, যা কারো চোখে পড়ার নয়। সত্যের ফুল। সে যখন ছুঁয়ে দেয়, গেট আবার খুলে যায়, আর সে ফিরে আসে সেই চেনা বাগানে। চারপাশে সন্ধ্যা নেমেছে, মা খুঁজতে এসে তাকে জড়িয়ে ধরে। রায়হান বুঝে যায়, প্রতিটি পথ নতুন কিছু শেখায়। আর কখনো সে অজানা গেটের পেছনে ছুটবে না, না জেনে কে কোথায় ডাকে। বাগানে হারিয়ে যাওয়া ছেলে, দ্বিতীয় পর্ব। সত্যের ফুল ছুঁয়ে যখন রায়হান ফিরে এলো বাগানে, তখন রাত নেমে এসেছে। মাতাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় ছিলে রায়হান? কতক্ষণ ধরে খুঁজছি। রায়হান চুপ করে থাকল। এই ছোট্ট ছেলেটার চোখে তখনও ভেসে আছে রঙিন পাখি, কথা বলা গাছ, আর সেই নীল প্রজাপতি। পরদিন সকালে রায়হান আবার গেল সেই বাগানে। কিন্তু গেটটা আর কোথাও নেই। যেন কিছুই ঘটেনি। সে ভাবল, হয়তো স্বপ্ন দেখেছিল। কিন্তু বাড়িতে ফিরে সে আবিষ্কার করল, তার হাতের মুঠোয় একটা সাদা পাপড়ি। একদম সেই সত্যের ফুলের মতো। তৃতীয় পর্ব, গোপন বন্ধুত্ব। কয়েকদিন পরে রায়হান আবার গেল বাগানে। এবার সে গাছের পাতায় একটা চিঠি ঝুলতে দেখে। তাতে লেখা, তুমি সত্যকে খুঁজে পেয়েছ, এখন তোমার বন্ধু হতে চাই। নীল প্রজাপতি গু। তারপর শুরু হল রায়হান আর নীল প্রজাপতির গোপন বন্ধুত্ব। রোজ বিকেলে বাগানে গিয়ে সে প্রজাপতির দেওয়া ছোট ছোট কাজ করত। একবার এক কাটা লতা কেটে দিতে হতো, আবার একবার এক ছোট পাখিকে ফেরাতে হতো তার বাসায়। প্রতিটি কাজের শেষে সে শিখত নতুন কিছু, সহানুভূতি, সাহস, সত্য আর বিশ্বাস।